আবারও ফ্লাইং কিস বিতর্কে চর্চায় অশোকনগরের রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী। আর এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য উদযাপনে এনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্ক জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ফ্লাইং কিস দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল ৩ নম্বর রেলগেট দিয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ফ্লাইং কিস দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দী হয়। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিতর্কের সূত্রপাত। বিরোধীদের অভিযোগ, একজন প্রতিনিধি হয়ে তার কাছ থেকে এই ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তার দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য বিতর্কে জড়িয়েছে বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগর মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসক দলের পক্ষে থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিল বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকুনিও খেতে হয়েছিল। ফলে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর আরও তীব্র হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার মিছিলের পর ফ্লাইং কিস বিতর্কে সরগরম অশোকনগর। এখন দেখার এই ঘটনায় শাসক দল এবং সংশ্লিষ্ট বিধায়কের পক্ষে কি ব্যাখ্যা তুলে ধরা হয় ভোট বৈতরণীর পার হওয়ার। বলে এসছে যে তৃণমূল দলটা সমাজের মা বোনেদের সম্মান করতে জানে না, ইজ্জত দিতে জানে না। তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম। মাননীয় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয় লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়েছে বলে তার জন্য একটা প্রচার করছিলেন এবং শেরপুর মোড়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিচ্ছিলেন। কি নির্লজ্জ ব্যাপার আপনারা ভাবুন। আমরা যে কথাটা বলি সেটা কথাটা বারবার সত্যতা প্রমাণ হচ্ছে। এর আগেও আমরা দেখেছি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, তিনিও মা বোনেদের উদ্দেশ্যে কটূক্তিকর মন্তব্য করেছিলেন এবং নারায়ণ গোস্বামী মশাই এর আগেও একবার করেছিলেন তিনি অশোকনগর উৎসবে। তো এই যে কালচার তাদের 500 টাকা বাড়িয়েছে, এই 500 টাকাটা কাদের? 500 টাকাটা আমার আপনার পরিবারের ট্যাক্স পেয়ারের টাকা, মা বোনেদের কষ্টের ট্যাক্স সংসারের থেকে বাঁচিয়ে সেই ট্যাক্স পেয়ারের টাকা থেকে আজকে তারা 500 টাকা বাড়িয়েছে। ক্রেডিট এমনভাবে নিচ্ছে অশোকনগরের বিধায়ক, মনে হচ্ছে উনি ওনার পকেট থেকে টাকাটা দিয়েছে। লজ্জা লাগে আমাদের। আর এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব, মা বোনেদের সজাগ হতে বলবো, সচেতন হতে বলবো। আমরা শুনলাম যে অশোকনগরের বিধায়ক তিনি নাকি মিছিলে মহিলাদের ফ্লাইং কিস ছুঁড়েছেন। এখন এইসব বিষয়ে কথা বলাটাই একটু মুশকিল, তবে ওনার এসব অভ্যেস আছে। এর আগে উনি স্টেজে উঠে মদ্যপ অবস্থায় সম্ভবত খুবই উল্টোপাল্টা বলেছিলেন, যা সম্পর্কে অশোকনগরের মানুষের খুবই বিরক্তি আমরা সব জায়গায় দেখেছি। তার আগে আদিবাসী মহিলাদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, অনেক উদাহরণ আছে। এখন এইটা নতুন করলেন। অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে তারা বিধায়ক করেছেন। তবে আমাদের স্থির বিশ্বাস, যা আমরা বুঝতে পারছি, উনি মহিলাদের মিছিলে গিয়ে ফ্লাইং কিস দিতে পারেন। আগামী বিধানসভা নির্বাচনে অশোকনগরের মানুষ ওনাকে ফ্লাইং কিস দেওয়ার মুডে নেই।